হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সুনিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মিষ্টি গজার রেসিপি। তো চলো বন্ধুরা, কীভাবে কী উপকরণ দিয়ে এই মিষ্টি গজার রেসিপিটি তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, মিষ্টি গজার রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, নিয়েছি, তারপরে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি সামান্য বেকিং পাউডার, তারপরে নিয়ে নিচ্ছি সাদা তেল। তো ময়াম করা হয়ে গেল। এবার একদম প্লেন জল দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এটা যতটা টাইম আমি ঢাকা দিয়ে রেখে দিতে পারবো, রেস্ট দিতে পারবো, জিনিসটা তত সুন্দর হবে। তো আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি। এবার আর একটু ভালো করে চেপে চেপে চটকে চটকে মাখিয়ে নেব খানিকক্ষণ। এবার আমি এই ময়দাটাকে 4টে ভাগে ভাগ করে নেব। 4টে ফার্স্টে লেয়ার তৈরি করব, তারপরে আরও 2টো লেয়ার তৈরি করব। তো কীভাবে কী পদ্ধতিতে করছি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। চারটে লেয়ার তৈরি করে নিয়েছি। এবার আরও একটু চৌকো করে চেপে চেপে বেলে নেব। যাতে চৌকো হয়, তাহলে জিনিসটা তৈরি করতে ভালো হয় আর কি, সুবিধে হয়। তার জন্য আমি একদম চৌকো চৌকো করে তৈরি করে নিচ্ছি। এবার মাঝখানটা কেটে দিচ্ছি। মাঝখানটা কেটে দিয়ে আবার একটা লেয়ার আমি তৈরি করে নেব। চেপে চেপে মুখটা বন্ধ করে দেব যাতে খুলে না যায়। আবার একটু চৌকো করে নিয়ে আমি আবার একটু বেলে নিয়ে আরও একটা লেয়ার তৈরি করে নেব। তো এবার চৌকো চৌকো করে কেটে আমি গজাটা তৈরি করে নেব।
এইভাবে সব গজাগুলো আমি চৌকো চৌকো করে কেটে নেব। তো সব গজাগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, তৈরি করা হয়ে গেল গজা। এবার তেলে ভেজে নিচ্ছি একদম মিডিয়াম আছে, একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে, যেহেতু গজাগুলো বড় বড় তৈরি হয়েছে, নাহলে ভেতরটা ভাজা হবে না। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি গজাগুলো তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি। যতটুকু চিনি দিলাম ঠিক ততটুকুই আমি জল দেব। তো তারপরে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু সামান্য লেবুর রস। এবার দেখে নিই আঠা আঠা হয়ে গেছে নাকি। তো চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে ভেজে রাখা গজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 2 মিনিট মতো জাল দিয়ে নেব। জাল দিতে দিতে শিরাটা আরও ঘন হয়ে যাবে, খুব একদম বেশি শুকাবো না, যাতে গায়ে গায়ে লেগে থাকে। এই দেখো এরকম ঘন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা রেডি হয়ে গেল গজার রেসিপি, মিষ্টি গজার রেসিপি। তো কেমন লাগলো তোমাদের আজকের এই মিষ্টি গজার রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।